তাদের জন্য কাঁদে, যারা পুড়ে মরে গেছে তাদের জন্য কাঁদে। যে মেয়ে তুলসী তলায় জল দিতে দিতে মরে গেছে তাদের জন্য কাঁদে। তাদের আসবি, দেখবি, হাত জোড়ে প্রণাম করে বলবি, মা গো তুমি তো তুলসী তলায় জল দিতে দিতে শান্তিতে চলে গেলে, আমাকে আশীর্বাদ করো, আমিও যেন তুলসী তলায় জল দিতে দিতে এমন একদিন শান্তিতে চলে। যারা মন্দিরে মরে, যারা তীর্থে মরে, যারা হরিবাসরে হরিনাম শুনতে শুনতে মরে, কোনদিন তাদের জন্য কাঁদবেন না। কারণ কেউ ঠাকুরের চরণে জল দিতে দিতে মরে গেছে, এরা কোনদিন নরকে যায় না। কেউ তুলসী তলায় জল দিতে দিতে মরে গেছে, এরা নরকে যাবে না। কেউ হরিনাম শুনতে শুনতে মরে গেছে, এরা নরকে যায় না, এরা ভগবানের চরণে পৌঁছেছে। সবচেয়ে বেশি প্রয়োজন বলে দিচ্ছি মা, ঠাকুর ঘরে আপনি প্রত্যেকদিন যান, কি বলেন জানি না, কিন্তু একটা কথা বলে দিচ্ছি, যেটা প্রত্যেকদিন আপনি বলবেন চোখে জল দিয়ে, কি বলবেন, ভগবান তুলসী তো আমি ঠাকুর ঘরে প্রদীপ জ্বালতে এসেছি, তোমাকে খেতে দিতে এসেছি, আমার এমন একটা দিন আসবে সেদিনকে প্রদীপ জ্বালতে গিয়ে হাত কাঁপবে, তোমাকে খেতে দিতে গেলে আমার হাত কেঁপে যাবে। ভগবান তুমি আমাকে কৃপা করো, এমন একটা দিন তুমি আমার জন্য রেখো, তোমার চরণ তলে আসবো, সেটাই যেন আমার শেষ দিন হয়, আমি যেন তোমারই চরণে মাথা রেখে মরে যেতে পারি। এই প্রার্থনা প্রত্যেকদিন ভগবানের কাছে করো। তুলসী তলায় জল দিতে দিতে এই প্রার্থনা করো যে হে মা তুলসী, আমি যেন তোমার চরণে চলে যেতে পারি। আমি কীর্তন গান গাচ্ছি, আমি পশ্চিমবঙ্গের 17-18 জেলায় কীর্তন করি, তবে এই কীর্তন করে আমি অনেক কিছু করেছি, কিন্তু ভগবানের কাছে শুধু একটাই প্রার্থনা রেখেছি, ভগবান কোন হরিবাসরে তুমি আমাকে মৃত্যু দিও, আমি তোমারই নাম করি, কোন হরিবাসরে যেন আমি হরিনাম করতে করতে মরে যেতে পারি। কারণ হরিবাসরে হাজার হাজার কৃষ্ণ ভক্ত থাকে, হাজার হাজার হরি ভক্ত থাকে, আমি যদি এদের চরণে আমি পড়তে পারি আমার কোনো কষ্ট হবে না, এরাই আশীর্বাদ করবে, আর এদের আশীর্বাদে আবার আমি মানুষ হব, আবার আমি একটু হাত তুলে বলতে পারবো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আপনি হরিনাম শুনছেন, হরিনাম আপনি শুনছেন, প্রার্থনা করুন কোন হরিবাসরে আপনি যেন হরিনাম শুনতে শুনতে মরে যেতে পারেন। ধরুন এই হরিবাসরে কেউ হরিনাম শুনতে শুনতে মরে গেল, তাকে শুইয়ে দিয়ে মনে হবে যেন মেয়েটা ঘুমিয়ে আছে, তাই তো। কিন্তু এই যে শুনতে শুনতে মরে গেল, আপনারা কি বলবেন, মেয়েটা অনেক পাপ করেছে তাই হরিনাম শুনে মরে গেল, এটা বলবেন না? মেয়েটা বড় পুণ্যবান, বড় ভাগ্যবতী মেয়ে, তাই রোগের জ্বালায় বলল না, হরি কথা শুনতে শুনতে মরে। তাই মানুষকে মৃত্যুকে প্রার্থনা করতে পারে, তাই আপনারা সেটাই প্রার্থনা করবেন। আপনার বিয়ে বাড়ি নিমন্ত্রণ হলে সে নিমন্ত্রণ আপনি রক্ষা করতে চান, আবার বাড়ি ফিরে আসেন। ছেলের অন্নপ্রাশনে আপনি নিমন্ত্রণ রক্ষা করতে চান, আবার বাড়ি ফিরে, কিন্তু তৈরি থাকুন, আপনার জীবনে একদিন মৃত্যুর নিমন্ত্রণ আসবে, আমারও আসবে, আপনারও আসবে।
যেদিন আপনার মৃত্যুর নিমন্ত্রণ আসবে সেদিন আপনি ওই যাবেন, ফিরে আসার কোনো রাস্তা আপনার থাকবে না। আর ওই নিমন্ত্রণ কবে আসবে আপনি নিজেও জানেন না, আমি কোন মুহূর্তে কোন দিন আপনার জীবনে ফিরে আসবে আপনি জানেন না। সেই জন্য বালিশে মাথা দিয়ে তো আপনারা শুনুন, প্রতিদিন বিছানায় বালিশে মাথা দেওয়ার আগে আপনি একটা কথা তিনবার বলবেন। সেটা কি? বালিশকে প্রণাম করে বলবেন পদ্ম নামায় নমঃ। কি বললাম? পদ্ম নামায় নমঃ, পদ্ম নামায় নমঃ, পদ্ম নামায় নমঃ। এই কথা বলে আপনি বালিশে মাথা দিন। পদ্ম নামা মানে কৃষ্ণ, তাহলে বালিশটা কি হবে? ভগবানের কোল হয়ে যাবে। তাহলে আপনি ভগবানের কোলে মাথা দিয়ে ঘুমাচ্ছেন। যদি ওই রাত্রিতে মরেও যান তাহলে জানবেন আপনি ভগবানের কোলে মাথা দিয়ে মরলেন, আপনি ভগবানের কাছে চলে যাবেন। আর যদি বালিশকে প্রণাম করে না শোন, ওই রাত্রিতে মরে গেলে ভগবানের কোলে মাথা পড়বে না। পরের দিন সকালবেলা শ্মশানে চিতার কাটে গিয়ে আপনার মাথা পড়ে যাবে। সনাতন ধর্মের অনেক নিয়ম, তবে এইগুলোকে করার আপনারা চেষ্টা করুন। আজকে মাটির মাকে নিয়ে যাচ্ছে কোথায়? কাশীর শ্মশান। কি এই দেখুন, যে শ্মশানে তাকে পোড়ানো হচ্ছে সেই শ্মশানে একটা রাজা মরা পোড়াতো। রাজাটার নাম কি? দানবীর রাজা হরিশ্চন্দ্র, তাই তো? সেই শ্মশানে মাটির মাকে পোড়ানো হচ্ছে। আচ্ছা বলুন তো, মরে গেলে আগুন কিসে দেয়? মুখে আগুন দেয়। মরে গেলে মুখে আগুন। কোন শাস্ত্রে মুখে আগুন দেওয়ার নিয়ম নেই। মরা মানুষকে অগ্নি দান করতে হয়, এগুলো শুনবেন। মরা মানুষকে অগ্নি দান করতে হয়। অগ্নি মানে কি? আগুন। মরা মানুষকে অগ্নি দান করতে হয়। আর সমাজের বুকে এলো কি? মুখে আগুন দিতে হয়। কিন্তু কাঠে আগুন দিলে কি পুড়বে না? পুড়বে। পায়ে আগুন দিলে পুড়বে না? পুড়বে। হাতে আগুন দিলে পুড়বে না? পুড়বে। আগুনের কোনো ধর্ম আছে গো? তুমি একটা গাছে আগুন লাগিয়ে দেবে, আগুন কি চিন্তা করে পড়ে? না, আগুন দিয়েছে প্রথমে ডালগুলো পুড়ি, তারপরে পাতাগুলো পুড়বো, তারপরে ফল। নিয়ম থাকে কি? আগুনের ধর্মের কোনো বিচার নেই। তেমন মরা শরীরে পায়ে আগুন দিলেও পুড়বে, পিঠে আগুন দিলেও পুড়বে, মুখে আগুন দিলেও পুড়বে, হাতে আগুন দিলেও পুড়বে। কিন্তু নিয়ম হয়ে গেছে কি? মুখে আগুন দিতে হয়। কোন শাস্ত্রে লেখা নেই। শুধু তাই নয়, চিন্তা করে দেখবেন, আপনি আপনার বাবাকে কুকুর বানিয়ে দিচ্ছেন, কাক বানিয়ে দিচ্ছেন, বেড়াল বানিয়ে দিচ্ছেন। কি করে? পুড়ি আসার পরে বাড়িতে একটা বেনা গাছ কাটতে দেয় তো, নিয়ম আছে একটা বেনা গাছ কাটতে দেয়। কারো 3 দিন পরে দেয়, কারো পুড়িয়ে সেই বেনা গাছ কাটতে দেয়। আর পুঁতে দেওয়ার পরে সকালবেলা বাবা যা যা খেত বেনা গাছের গোড়ায় দিতে হয়। কি? এবার তুমি সকালবেলা চা বিস্কুট দিয়েছো, আস্তে সকালবেলা চা বিস্কুট দিয়েছো, আর একটা কুকুর এসে খাচ্ছে। আর এরা বলছে, দেখেছিস তোর বাবা কেমন কুকুর হয়ে চা বিস্কুট খাচ্ছে? কে বানিয়েছে? তোমার বাবাকে কে বানিয়েছে কুকুর? সমাজ বানিয়ে দিয়েছে কুকুর। দুপুর বেলা ভাত দেবে, কাকে ভাত খাচ্ছে। এরা এসে বলে যাচ্ছে, ওই দেখেছিস সকালে কুকুর হয়েছিল, দুপুর বেলা কাক হয়েছে। আবার রাতে খেতে দিবি, কি হয় বলবি, জানবি তোর বাবা ওই হয়েছে। সবে পুড়িয়ে এসেছে, সবে বাবাকে পুড়িয়ে এসেছে।
যে বাবা তোমাকে না খেয়ে তোমাকে খাইয়ে বড় করেছে, আর মরে যাওয়ার পরে কুকুর বানিয়ে দিচ্ছে সমাজ, তোমার বাবাকে কাক বানিয়ে দিচ্ছে সমাজ। কে বলেছে এটা সেটা করে বাবাকে উদ্ধার করবে? হরি নামে যদি পাথর গলে যায়, হরি নামে যদি পাথর জলে ভাসে, হরি নামে যদি একজন ঘোড়া পর্বত ডিঙতে পারে, হরি নামে যদি একটা অন্ধ মানুষ চোখে দেখতে পায়, তাহলে বাবার ছবি সম্মুখে রেখে শুধু হরি নাম করো, এরই দ্বারাতে তোমার বাবা ভগবানের চরণ পেয়ে যাবে, ভগবানের চরণ বাবা। কিন্তু আমরা করি না। আজকে মাতৃর মাকে আগুন দিয়েছে, আগুন জ্বলে উঠলে আগুনের ধোঁটা নিচের দিকে আসে, উপর দিকে যায়। তোই দেখি নীল আকাশে একদিন যাবি উড়ে, ওই কয়লারি ধোঁয়া যাবি নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া, ওরে পুড়বে তো সাদের দেহ, পুড়বে তো সাদের দেহ, পুড়বে তো সাদের দেহ, যেদিনে যাবি শ্মশান তলা, মাটিতে কুমোরে যেমন ঠাকুর করে, রক্ত মাংসে দয়াল তেমন মানুষ করে। আমি একটা সমস্যায় পড়েছি, যদি সমস্যাটা আপনারা একটু ঠিক করে দেন, আর সমস্যার কথা আপনাদেরই কাছে আমি বলতে চাই, বা আপনারা ছাড়া তো এখানে আর কেউ নেই। সমস্যার কথা বলবো, এটা বলবো, সমস্যাটা বলি নাকি? মানে সমস্যাটা হলো, আমি আমার স্ত্রী আর আমার বাচ্চা মেয়েটা ছিল, আর আমার তো স্ত্রী মরে গেল, আমি তো মন্দিরে পুজো করতে যাই, এখন মেয়েটাকে কে দেখবে বলো তো? তাই চিন্তা করছি যে মেয়েটাকে বাড়িতে রেখে মন্দিরে যাব, না মেয়েটাকে নিয়ে মন্দিরে চলে যাব, কোনটা করা ঠিক হবে আপনারা বলুন।
মানে আমি বাড়িতে রেখে যাই খেতে পাবে না, কিন্তু মন্দিরে নিয়ে গেলে তবু তো একটু ভগবানের প্রসাদ পাবে। তাহলে মন্দিরে নিয়ে যাওয়াটা ঠিক হবে তো নাকি? আই ঠিক বলেছে। তাহলে নিয়ে চলে যাই ভালো। এখন পূজারি ব্রাহ্মণ কি করেছে, মাকে নিয়ে মন্দিরে এসেছে। এবারে মাতৃ শিবের মন্দিরে ঢুকে বলল বুড়োটাকে, বলে বুড়ো বলতে নেই, এ শিব ঠাকুর বুঝলি, বলো শিব ঠাকুর গলায় সাপ জড়িয়ে বসে আছে, বলে আছে আছে, তো তুই এরকম বক বক করছিস কেন? শোন, প্রদীপ জ্বালবি, ধূপ জ্বালবি, কিন্তু আমি যখন পূজার মন্ত্র বলবো তখন কিন্তু আমার কাছে থাকবি না। কেন না? পূজা এমন একটা জিনিস, লক্ষ্য করে দেখুন, পূজা এমন একটা জিনিস যেটাকে মন দিয়ে করতে হয়। কে বলেছে ঠাকুর ঘরে 24 ঘন্টা যেতে হবে? 5 মিনিট যাও, কিন্তু 5টা মিনিট ঠাকুরের প্রতি যেন তোমার মন থাকে। ভগবান যদি প্রশ্ন করে, তোরা আমার কাছে এসেছিস, হ্যাঁ কি নিয়ে এসেছিস? আপেল এনেছি, সন্দেশ এনেছি, নেশপাতি এনেছি। শোন, এসব কিছু লাগবে না, আমি যেটা দেবো সেটা দিবি, সেটা দিবি। আমরা বললাম বলো তুমি কি চাও? ভগবান বলল তোদের মনটা আমাকে দিয়ে দে। মন যখনই মনটার কথা বলবে না, আস্তে কথা নয় মা, যখনই মনটার কথা বলবে তখনই আর আপনি দিতে পারবেন না। কেন? আপনার মন সব জায়গাতে আপনি দিয়ে ফেলেছে। কোথা কোথা মন দেন ভেবে দেখেছেন? সকালবেলা বিছানা থেকে উঠি আপনি কোলগেট আর ব্রাশের দিকে ছুটে যান, কারণ মনটা আপনার ওখানেই পড়ে আছে। দাঁত না মাজলে খেতে পারবো না। দাঁত মেজে চায়ের প্রতি মন এসে গেছে, কই গো চা হলো? চা খেয়ে ভাত খাবার মন এসে গেছে, কি রান্না হবে? ভাত খেয়ে অফিসে যাবার প্রতি মন এসে গেছে, অফিসে গেছে। অফিসে কি কাজের প্রতি মন এসে গেছে, কাজ করছে। অফিস থেকে ফিরবে, বাসের প্রতি মন এসে গেছে, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছো। বাসে করে বাড়ি ফিরছো, গিন্নিকে দেখতে হবে, গিন্নির প্রতি মন। আবার রাতে খেলে বিছানায় শুলে, কই গো গিন্নি পাশে বলো। সকাল থেকে 24টা ঘন্টা কোথা কোথা আপনাদের মন আছে? ভগবানের প্রতি মন নেই। সেই জন্য ভগবানের প্রতি সকালবেলা মন দাও। বিছানা থেকে উঠবে, বিছানা থেকে উঠবে, কোনোদিন আয়নায় মুখ দেখবে না, আয়নায় মুখ দেখবে না। নিজের হাত দুটোর দিকে আপনি 2 মিনিট তাকিয়ে থাকুন, নিজের হাতের দিকে। আপনি জানেন এই যে হাতে উপরে মা লক্ষ্মী বসে থাকে, মা লক্ষ্মী মধ্যস্থলে বসে থাকে ভগবান, আর নিচস্থলে বসে আছে রাধা রানী। আপনি তাকান, লক্ষ্মী মানে ধন সম্পত্তি আপনার ঘরে আসবে। মধ্যস্থলে তাকান, আপনার কৃষ্ণ ভক্তি আসবে। নিচের দিকে তাকান, রাধা রানীর কৃপা হবে, আর রাধা রানীর কৃপা হলেই তবে আপনি কৃষ্ণের দেখা পাবেন, নইলে আপনি তার দেখা পাবেন। আপনি বিছানা থেকে পা প্রথমে আপনি মাটিতে রাখবেন না, আপনি বিছানায় বসে নিজের হাতের দিকে 2 মিনিট তাকান। আপনি কৃষ্ণ নাম করুন 2 মিনিট, তারপরে মাটিতে আপনি পা রাখবেন। তারপরে আপনি সংসারে যাবতীয় কাজ যা করবেন, দেখবেন সংসারে আপনার শান্তি ফিরে আসবে, টাকা পয়সা আপনার সংসারে আপনার দিকে ফিরে আসবে। মানুষকে এগুলোকে বুঝে নিতে হয়। তত মন স্থির করে জীবন কাটান। মন চঞ্চল হলে আপনি ঘাড় ঘোরাবেন, মন চঞ্চল হলে আপনি ঘুমিয়ে পড়বেন, মন চঞ্চল হলে আপনি বাড়ি চলে যাবেন,
কিন্তু মন যদি আপনার স্থির থাকে আপনি উঠে যেতে পারবেন। সেই জন্য পূজা এমন একটা জিনিস, তুই বাচ্চা মেয়ে ছটফট করবি, তাহলে বাপি আমি কি করব? মন্দিরের চাচালে গিয়ে বসবি। কাশি গ্রামের বউ ছেড়া হরিনাম করতে আসবে, তুই তাদের সঙ্গে হরিনাম করবি। খাবো কখন? পূজা হয়ে গেলে ভগবানের প্রসাদ আগে ওদের দেবো, তারপরে যেটা থাকবে বাবা বেটি দুজনে মিলে খাবো। কি তাহলে এই নিয়ম। এবার পূজায় বসেছে পূজারী ব্রাহ্মণ, মাতৃ বসেছে মন্দিরের চাচালে, কাশি গ্রামের বউ ঝিয়েরা এসেছে, শুরু করেছে মন্দিরের চাচালে হরিনাম। আর একটু করা যাবে হরিনাম? কে করবেন? আর একটু করা যাবে তো? চল চল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি হরি হরি। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে হরি হরি সবাই মন্দিরের চাচালে বসে মাকে সঙ্গে নিয়ে হরিনাম চলছে। আচ্ছা মুখে একটু রাধা নাম করা যাবে? মুখ ব্যথা হবে না তো? মুখ ব্যথা হবে না? আচ্ছা তাহলে একটু করা যাবে নাকি? তার আগে তালটাকে ঠিক করুন, তাল ছাড়বেন না, তাহলে কারো যদি হাই উঠে যায় হাই তুলেও বলবেন। কি বললি? তোরা বন্ধ কর, তোরা বলবি না। মানে আমার কালকে তো কোথাও বলবো, কিন্তু আপনারা কথা বলবেন বলুন তো, বলার জায়গা পাবেন না, তাহলে আপনারা বলে নিন। হ্যাঁ, প্রেম এসে বলো, ভাব এসে বলো, मन से बोलो, तन से बोलो, दिल में बोलो, आँख में बोलो, आँख में बोलो, सामने बोलो, पीछे बोलो, दाएं बोलो, बाएं बोलो, मेरे काका बोलो, काका बोलो, दादा बोलो, दीदी बोलो,
থাক না, সব ক্যামেরাগুলো আছে তো। সবাই মিলে হাত তুলে সারি দুনিয়া হে दीवानी राधा रानी बोलो सारी दुनिया है दीवानी सारी दुनिया है दीवानी सारी दुनिया है दीवानी सारी दुनिया है दीवानी सारी दुनिया बोलिए राधा रानी की श्याम सुंदर की मदन मोहन की पूजा হয়ে গেল কি মানে পুজো হয়ে গেল শুনুন হরি নামে বুক ভরে যায় তাই তো হরি নামে মন ভরে যায় হরি নামে পেট ভরে কি পেট হরি নামে যদি পেট ভরে যেত সবচেয়ে বেশি সুবিধে বাড়ির বউদের হতো রান্না শালে কেউ যেত সেই জন্য ভগবান ওই জায়গাটাই মেরে রেখেছে কি এবার বলো তো তুমি যদি মনে করো দুদিন চোখ বন্ধ করে তুমি থাকতে পারবে তাই তো দুদিন চোখ বন্ধ করে থাকতে পারবে দুদিন পা নাড়ে থাকতে পারবে হাত এক জায়গাতে রেখে থাকতে পারবে কিন্তু দুটো দিন তোমার পেট কথা শুনবে ওখানে দিদি হবে তাই না দেন কি রান্না হয়েছে তাড়াতাড়ি দেন এ শুনবেন আবার তুমি যদি মনে করো প্রত্যেক দিন আর খাবো না একদিন মাছ মাংস ভালো মন্দ করে খেয়ে নেব দুটো দিন না খেয়ে থাকবো আচ্ছা তুমি যে মাছ মাংস পেটে দেবে ও পেটে দুটো দিন রাখবে বলে মনে হয় ওখানে এমন একটা ইঞ্জিন বসিয়েছে তুমি মেলায় যতই জিলিপি খাও না কেন সকালবেলা ওই জিলিপি এমন বেরোবে ওইকে তাকাতে পারবে জলকে যতই ফিল্টার করে খাও ওই জল তোমার শরীর দিয়ে এমন বেরোবে ওই জলের যদি চা করে সে কেউ চা খাবে সেই জন্য বলে দিচ্ছি নিজেকে কোনোদিন সুন্দর বলে মনে করো না কেউ সুন্দর নয় আমি সুন্দর নয় আপনি সুন্দর প্রত্যেকদিন আমাদের শরীরটা দুর্গন্ধ হয় প্রতিদিন শরীরটা দুর্গন্ধ আপনি হরিনাম নামে বাড়ি যাচ্ছেন সকালবেলা আপনি মুখ ধোবেন না ব্রাশ করবেন না দাঁত মাজবেন না আপনি কারোর সঙ্গে গিয়ে কথা বলবেন সে সবার আগে বলবেন দিদি মুখ ধুইছিস তার মানে ওই রাত্রিতে এই রাত্রিতে যা তুমি খেয়েছো ভেতরে পচে গেছে ভেতর দিয়ে দুর্গন্ধ বেরিয়ে এসেছে পচা গলা দুর্গন্ধ বেরিয়ে আসছে মুখ দিয়ে তাহলে কি করে বলছো সকালবেলা তোমার চোখে কাজল দিয়েছো সকালবেলা ওই কাজলের কোলে এমন পেঁচুটি জমবে না ও আয়নায় মুখ দেখলেই বুঝতে পারে তাহলে তুমি কি করে সুন্দর আমি কি করে সুন্দর সুন্দর হলো সে সুন্দর হলো ভগবান যাকে দাঁত মাজতে হয় না ব্রাশ সেই জন্য যদি সুন্দর হতে চাও
তো ভগবানের চরণে সবকিছু সঁপে দিয়ে প্রত্যেকদিন দু হাত তুলে বলে যাও নিতাই গৌরে প্রেমানন্দে নামে বুক ভরে যায় অভাব মেটায় সবার জাগায় মহা সুখে। এতক্ষণ ধরে আমি কেন বললাম তার কারণ সবচেয়ে বাচ্চা মেয়েকে মা দিদি সকালে হরিনাম শুরু হয়েছে আস্তে দেবে মা দুপুর থেকে বিকেল হয়ে গেছে মাদি বলে হলো বৌদি ও কাকিমা হরিনাম বন্ধ করো না কেন আমার খুব খিদে পাচ্ছে সকাল থেকে কিছু খাইনি বাবা খেতে দেয় বাবা বলেছে আগে তোমাদের খেতে দেবে তারপরে আমার খেতে দেবে জানো কাকিমা বৌদি আমার মা মরে গেছে ওই মা মরে গেছে তো তাই বাবা আমাকে মন্দিরে নিয়ে এসেছে। ও আচ্ছা মা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তোর বাবা মন্দিরের দরজা বন্ধ করে রেখেছে দরজাটা একবার খোল তো দেখ তোর বাবা কি করছে কি চমৎকার দেখ বাচ্চা মেয়েটা ছুটে গিয়ে মন্দিরের দরজা খুলেছে আর দরজা খুলি ও কাকিমা বৌদি তোমরা বললে বাবা দরজা বন্ধ করে পুজো করে বলে হ্যাঁ কিন্তু না না মানে মন্দিরের ভিতরে প্রদীপ জ্বলছে ধূপও জ্বলছে কিন্তু বাবার মাথাটা শিবের চরণে এরা বলল তোর মা মাস আগে মরেছে 6 মাস আগে শ্মশানে গিয়েছিলিস হ্যাঁ তৈরি হ আবার শ্মশানে যেতে হবে খুলে দে মন্দিরের দরজা বলুন মেয়েরা বিয়ের পরে একটু বাপের বাড়ি যেতে খুব ভালোবাসে নতুন বিয়ে হলে দেখবেন একটু বাপের বাড়ি যায় এক মাস পরে একটু বাপের বাড়ি ঘুরতে যায় আচ্ছা এবার বলুন তো বাপের বাড়ি বাবা মা যদি মরে যায় তখন আর বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা জাগে আর জাগে তাহলে যতদিন বাবা মা আছে বাপের বাড়ি যাওয়ার খুব ইচ্ছা হয় কিন্তু বাবা মা মরে গেলে বাবা মা মরে গেলে আর যাওয়ার ইচ্ছা জাগে কেন ওখানে দাদা আছে বৌদি আছে ভাই আছে ভাই আছে তবু বাপের বাড়ি আর যেতে ইচ্ছা করে না কেন কারণ বাবা মা তার মেয়ের জন্য যেটা করে দাদা ওই ভাই সেটা করে মেয়ে বাপের বাড়ি যাবে শুনলি সবার আগে আলমারি থেকে কাপড় বার করে রেখে দেয় মেয়ে এসে পরবে বাবা সকালবেলা বাজারে যায় মেয়ে যেটাকে ভালো লাগে বাবা কিনে নিয়ে আসে মেয়ে যদি মায়ের জন্য কিছু নিয়ে যায় মা পাশের বাড়িতে দেখাতে যায় এই দেখ না আমার আমার জন্য কি সুন্দর একটা কাপড় এনেছে বাবা মা মরে গেলে আর বাবা বলে বড় সংসারে তোকে দিয়েছি জামাইকে বলবো কোনো এক সপ্তাহ থাকবি কিন্তু ওখানে সবাই আছে তোমাকে বলবে না এক সপ্তাহ থাক তখন মনে হবে কবে বিদায় দেবে সেই জন্য বারবার
তোমাদের একটা কথাই বলবো, দাঁত থাকতে দাঁতের মনটাকে বোঝো। বাবা মাকে কোনোদিন কাঁদাও না। আজকে তুমি যদি বাবাকে কাঁদাও, তোমাকে কে কাঁদাও? আমি কেন বলি জানো? কারণ আমার বাবা মরে গেছে, মাও মরে গেছে। আমার বাবা নেই, মাও নেই। তাই বাবা মার জন্য আমার বড় কষ্ট হয়, বড় দুঃখ। আজকে মা মরে গেল, বাবা মরে গেল, বাচ্চা মেয়েটা সকাল থেকে খায়নি, পেটে খিদে জ্বালা, বাবা মরে আছে। বাবা মা যেমন শ্মশানে গেল, তুমিও যাবে। আমাকে কোথায় রেখে যাচ্ছ? আমাকে কাঁদতে দিয়েছ। বলো আমার কেঁদে। যিনি মন্দির বানিয়েছেন